সম্প্রতি অনলাইন এবং সোশ্যাল মিডিয়াতে জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে একটা কথা উঠেছে। আসলে কি জাতীয় সঙ্গীতের পরিবর্তন করাটা কি খুব জরুরি? এখন পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষেরই কিন্তু অনেক ভালো ভালো শক্ত যুক্তি আছে। আমার সোনার বাংলা গানটি মূলত 1905 সালে বঙ্গবন্ধু আন্দোলনের প্রেক্ষিতে তৈরি করা হয়েছিল। দুই বাংলা এক হওয়ার প্রেক্ষাপটেই কিন্তু মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেছিলেন। এই গানটা কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা হয়নি। তারা জাতীয় সঙ্গীত হিসেবে সোনার বাংলা গানটা রাখতে চাচ্ছে, তাদের কিন্তু একটা অনেক বড় বড় কিছু বিষয় আছে যে এই গানটা আমাদের দেশের ইতিহাসের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাকিস্তান গঠন করার পরে পাকিস্তান সরকার বিরোধী প্রতিটা আন্দোলনে এই গানটা সবসময় বাজানো হয়েছে। 1971 সালে 3রা জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ এবং শ্রমিক লীগ আয়োজিত একটা সভায় ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক যে 7ই মার্চের ভাষণ আছে, সেই 7ই মার্চের ভাষণের আগেও কিন্তু এই গানটি বাজানো হয়। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলা যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারও কিন্তু এই গানটাকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই গানটা নিয়মিত বাজানো হতো এবং মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু অনুপ্রেরণা দেওয়া হতো। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।